আচ্ছা, আলামিন ভাই জয়েন আসলে করছে। আলামিন ভাই, আলামিন ভাই নাই। আচ্ছা, ঠিক আছে, ডেপুট আছে। আমরা সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন সম্পর্কে জানি, একটা হ্যামারের পরে যে ক্যান্ডেল হবে সেই দিকে মার্কেট যাবে। একই সেম ভাবে স্পিনিং টপ এবং ডোজি, এগুলো সাধারণত কাজ করে হচ্ছে কোথায়, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে এখনো আমাদের কথা বলা হয়নি, সামনে আমরা বলবো ইনশাল্লাহ। এইখানে আমরা যে ক্যান্ডেল গুলো রাখছি, এই ক্যান্ডেলটার নাম কি? ইসমাইল ভাই বলেন, এটা কি ক্যান্ডেল? জি ভাই। এটা ডোজি ক্যান্ডেল। তাহলে এইখানে যদি আমরা সেল এবং বাই করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের পরবর্তী কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। পরবর্তী কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, এটা হচ্ছে সিঙ্গেল ডোজির পরে আমি পরবর্তী কনফার্মেশন ক্যান্ডেল নেব। হ্যাঁ, এখানে পরপর তিনটে ডোজি কিংবা স্পিনিং টপ যদি হয় পরপর তিনটা, হ্যাঁ, এইখানে তাহলে পরে এই তিনটে ডোজি মিলে একটা কি সিগন্যাল প্রোভাইড করবে। এটা যদি সাপোর্টে হয় তাহলে এখান থেকে বাই হবে, আর এটা যদি রেজিস্ট্যান্সে হয় তাহলে এখান থেকে সেল হবে। কিভাবে? আচ্ছা, এখানে উল্লেখ, তাহলে হ্যাঁ বলেন। এই প্যাটার্ন যদি হয় তাহলে আমাদের আর কনফার্মেশন দরকার নেই। দরকার নেই না, এই প্যাটার্ন হলো কনফার্মেশনের দরকার নেই। তো এখানে উল্লেখ হচ্ছে হলো গেন, যদি রেজিস্ট্যান্সে হয়, এই প্যাটার্নটা রেজিস্ট্যান্সে হয়, তাহলে পরে মাঝখানের যে ডোজিটা এটা সামান্য একটু উপরে হবে, সামান্য, হ্যাঁ, এমনি চোখের দেখায় বুঝতে পারবেন যে এটা একটু উপরে হয়েছে। আর যদি ইসে হয়, সাপোর্টে হয়, তাহলে মাঝখানেরটা একটু সামান্য নিচে হবে। নিচে ক্লিয়ার? হবে। জি। এই প্যাটার্নটা জি হলে জি। এটাকে থ্রি স্টার ডোজি বলে। কি বলতেছি এটাকে? থ্রি স্টার ডোজি। তাহলে এই প্যাটার্ন হলে আমরা সাপোর্টে পাইলে পরে আমরা বাই করব এবং রেজিস্ট্যান্সে পাইলে আমরা সেল করব। আশা করছি সবাই ক্লিয়ার বিষয়টা। আমরা আজকে ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো। ক্যান্ডেল স্টিক, শোনেন একটা জিনিস বলি আপনাদেরকে, যত কিছুই শিখি না কেন, যত যা শিখি না কেন, আপনি যদি ফিল্টারিং আর হচ্ছে হলো সাইকোলজি যদি ইমপ্রুভ না করতে পারেন, এগুলো শেখা বৃথা, খালি খালি একদম অযথা। হ্যাঁ, আপনার সাইকোলজিক্যাল উন্নতি যদি আপনি না করতে পারেন, আপনি যদি মনের সাথে জিহাদ না করতে পারেন, মনের সাথে যুদ্ধ না করতে পারেন, তাহলে পরে ফরেক্স ট্রেড আপনার জন্য না। আপনি প্যাটার্ন দেখতেছেন, প্যাটার্ন বুঝতেছেন, কিন্তু আপনি মনে চাইছে ট্রেড নিয়ে নিচ্ছেন, মনে চাচ্ছে, হ্যাঁ, ট্রেড নিয়ে নিচ্ছেন। আবার যেটা শিখছেন সেটা শিখে সেটা ফিল্টারিং করা শিখতেছেন না, বুঝতেছেন না। আপনাকে কোন ট্রেডটা করা যাবে আর কোন ট্রেডটা করা যাবে না করতে করতে, এটা তো আমি বলে দিলাম যে এরকম থ্রি স্টার ডোজি হইলে পরে আপনি সেল বাই করবেন সাপোর্ট রেজিস্ট্যান্সে। এখন মার্কেট স্ট্রংলি বিয়ারিশ মুভমেন্ট হচ্ছে, স্ট্রং। এখন সাপোর্টে থ্রি স্টার ডোজি হয়েছে, তার মানে কি আপনি একটা কনফার্মেশন নিয়ে এখন রিভার্সাল ট্রেডে ঢুকে যাবেন? একটা ট্রেড নিয়ে রিভার্সাল ট্রেডে ঢোকা যাবে না, একটা নিয়ে। এটা হলো ফিল্টারিং বলে। আপনি যখন মার্কেট সাধারণত মুভমেন্ট দেয় কিরকম, ইম্পালস করে, কারেক্টিভ করে, কারেকশন করে, আবার ইম্পালস করে, আবার কারেকশন করে। তো এই যে যে কারেকশন করে, আমরা যখন ইম্পালস করে যাচ্ছে তার মানে কি এটা স্ট্রংলি বাইরে যাচ্ছে, তো এই কারেকশনের থেকে আমরা ট্রেড, রিভার্সাল ট্রেড খুঁজে নেবো। কোন ট্রেড খুঁজবো? কারেকশন হচ্ছে কি, সেলসে কারেকশন হচ্ছে, আমরা কোন ট্রেড খুঁজবো? বাই ট্রেড খুঁজবো, রিভার্সাল ট্রেড। তাহলে এই সব জায়গায় সাপোর্ট কোথায় আছে, এই সব জায়গায় কোথায় সাপোর্ট আছে সেটা খুঁজে বের করবো। কিভাবে খুঁজে বের করবো এটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। কিন্তু এই সব জায়গাতে, এখন আপনি যদি এই যে এই সব জায়গায় থেকে রিভার্সাল খুঁজেন, সেল ট্রেড খুঁজতে চান, এই সব জায়গাতে সেল ট্রেড খুঁজতে চান, এই ট্রেড গুলো আপনাকে বেশি কি করবে? এসএল খায় দেবে, বেশি এসএল খায় দেবেন। তাহলে এই জিনিসগুলো আপনাকে ফিল্টারিং করতে হবে। কিভাবে? এটা করে করে, প্র্যাকটিস করে করে ফিল্টারটা করতে হবে। আশা করি বুঝতে পারছেন ফিল্টারিংটা কিভাবে করবেন। প্র্যাকটিসের মাধ্যমে ফিল্টার করবেন, কিন্তু সাইকোলজিক্যাল ইমপ্রুভ না হলে পরে আসলে ফরেক্সে টিকে থাকা সম্ভব না। আজকে অনেকে ট্রেড করছে আমার টিমে,
ম্যাক্সিমাম লস করছে। আহ, আমার প্রশ্ন হচ্ছিল কেন, আপনি ট্রেড করতেছেন, মার্কেট মুভমেন্ট দিচ্ছে না, রাতে নিউজ আছে, পরপর একই জায়গায় মুভমেন্টটা হচ্ছে, লস হয়ে যাচ্ছে, তো আপনি আজকে ট্রেড করিয়েন না। এটা হলো সাইকোলজিক্যাল ব্যাপার, আপনি ট্রেড করবেন না, কিন্তু আপনি করেই যাচ্ছেন, ট্রেডের পর ট্রেড করেই যাচ্ছেন, একবার লস হচ্ছে আবার ট্রেড দিচ্ছেন, আবার ট্রেড দিচ্ছেন। আসলে আপনাকে মার্কেট আপনাকে চালাচ্ছে, আপনি মনের সাথে যুদ্ধ করে পারতেছেন না। জিহাদটা জিহাদ করা লাগবে ভাই, ফরেক্সে সাকসেস হওয়া লাগলে, হইতে হইলে জিহাদ করা লাগবে। এইখান থেকে আপনি যত সহজে আর্নিং করতে পারবেন, পৃথিবীর আর কোথাও এত সহজে আর্নিং করতে পারবেন না। এখান থেকে যত সহজে আপনার আপনি আপনার চাহিদাগুলো চেঞ্জ করে ফেলতে পূর্ণ করে ফেলতে পারবেন, পৃথিবীর আর কোনো প্রফেশনে এত সহজে করা সম্ভব না। তাহলে পরে এই কাজটা আপনি কি মনে করেন যে খালি বসলেন আর তুড়ি মারলেন আর শিখে ফেললেন? আপনি একটা দেশের অর্থনীতি, ইউরোপের অর্থনীতি, গোল্ড কি ইসলামিক কারেন্সি, ইসলামিক কারেন্সি, অথবা ব্রিটেনের অর্থনীতি অথবা আমেরিকার অর্থনীতি, এটা এই মুহূর্তে পাম্প করবে না ফল ডাউন করবে, এটা আপনি বুঝবেন একটা চার্ট দেখে, একটা গ্রাফ দেখে বুঝবেন। আরে ভাই, খালি এই অ্যাঙ্গেল দেখে বুঝে ফেলাবেন? এটা কি এত সহজ? এই কাজটা কি আপনার? এই কাজটা তো অর্থনীতিবিদের ভাই, এই কাজটা হলো অর্থনীতিবিদের। এই কাজটা আপনাকে শিখতে হলে, বুঝতে হলে ধৈর্য দেবে আপনাকে, মানে ধৈর্য ধরে আপনাকে মনোযোগ দিয়ে এটা করতে হবে। এটা মানে আপনি খালি মন চাইছে অনেক দূর নামে গেছে, আমরা ম্যাক্সিমাম লোকজন ছোট টাইম ফ্রেম দেখি, দেখে দেখি যে মুভমেন্ট দিচ্ছে, অনেক দূর নামে গেছে, এখন বাই করি, আহ, অনেক দূর উঠে গেছে সেল করি, মানে উপযুক্ত কারণগুলো আমরা সব সময় করি না, মানে ফাইন্ড আউট করি না যে কি কারণে আমি বাই সেল করতেছি। আর একটা প্রবলেম আমাদের যেটা হয়, মেজর প্রবলেম হয় আমার, আমি তো আসলে অনেক লোকের সাথে কাজ করার সৌভাগ্য হয়, অনেকের প্রবলেম দেখার সুযোগ হয় আমার। তার মধ্যে আরেকটা মেজর প্রবলেম হয়, সেটা হচ্ছে হলো গিয়ে, একবার যদি আমার ট্রেড একটা লস হয়ে যায়, তাহলে পরে আমার মাথা আর ঠিক থাকে না, আমি লট সাইজ ভলিউম সাইজ বাড়াই দিচ্ছি, আমি যেখানে বাই হওয়ার কথা সেল করতেছি, বারবার মানে ট্রেডের সংখ্যা বাড়াই দিয়ে ভুলের সংখ্যা বাড়াই দিচ্ছে। তো এই জন্য ভাই, শিখা, এটা হলো টেকনিক্যাল বিষয়, এটা আপনার ট্রেডিং এ 20%, আমার হিসেবে 20% আপনাকে কি করবে, ইমপ্রুভমেন্ট দেবে। বাকি 70%, 10% ফান্ডামেন্টাল বিষয়। আমি ফান্ডামেন্টালি ট্রেড করি না, এই জন্য ফান্ডামেন্টাল নিয়ে আমার খুব বেশি হেডেক নেই। 20% আমি টোটালি টেকনিক্যালি ট্রেড করি, টেকনিক্যাল অ্যানালাইসিস করি, টেকনিক্যালি আমার ফরম্যাটে ট্রেড করলে আমি ট্রেড করি, নাহলে আমি করি না। তাহলে এই যে টেকনিক্যাল বিষয়গুলো যখন আপনি দেখতেছেন, এই যে হলো আপনার জন্য 20% হেল্প করবে। আর বাকি যে 70%, এটা পুরোপুরি আপনার হাতে, এর পুরোপুরি সাইকোলজিক্যাল ব্যাপার। আপনি যদি এটা মানসিক ভাবে নিজেকে ফিট না করতে পারেন, নিজেকে তৈরি না করতে পারেন, তাহলে পরা আপনি এখান থেকে ফেল করবেন। যাই হোক, ক্লাস টপিকের বাইরে অনেকগুলো আলাপ করে ফেলছি, এটা আপনাদের অনেক বেশি প্রয়োজনীয় আলাপগুলো, এই আলাপগুলো চলতে থাকবে। আজকে আমাদের কথা বলার কথা হলো কেন, ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে। এই ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা আপনার, একটু সময় দেন। দুইটা ক্যান্ডেলের ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা, দুইটা ক্যান্ডেলের সমন্বয়ে আমরা এটা করব। এটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে দেখবো। তাহলে এই যে যে দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলেরই উলট পালট হয়ে প্যাটার্ন গুলো চেঞ্জ হয়। তাহলে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা সাপোর্টে, সাপোর্টে যাওয়ার পর, সাপোর্টে আসার পর মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে, সাপোর্টে আসার পর একটা বিপরীত ক্যান্ডেল হবে। এই বিপরীত ক্যান্ডেলটা পূর্বে যে ক্যান্ডেলটা, তার থেকে যদি 20% বড় হয়, 20% বড় হয়, তাহলে এই প্যাটার্নটাকে আমরা অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল প্যাটার্ন বলবো। অ্যাঙ্গেলফিন মানে এই এই ক্যান্ডেলটাকে, প্রথম বিয়ারিশ ক্যান্ডেলটাকে এই বুলিশ ক্যান্ডেলটা পুরোটা ঘিরে নিছে। তাহলে পরে এরকম যদি সিচুয়েশন হয়,
তাহলে আমরা এটাকে বলবো অ্যাঙ্গেলফিন, এবং এইখান থেকে আমরা বাই করব। এটা হলো বুলিশ অ্যাঙ্গেলফিন। তাহলে এটা যদি এরকম হয়, 20% বড় হওয়ার কথা বলছি, যদি 20% বড় না হয়, একটু ছোট হয়, এরকম হয়, তাহলে কি এটাকে আমরা অ্যাঙ্গেলফিন বলবো? না, এটাকে আমরা অ্যাঙ্গেলফিন বলবো না। মিনিমাম 20% বড় হইতে হবে। যদি 20%-এর আরো কম হয়, ছোট হয়, তাতে সমস্যা নেই। মানে এই ছোট হইলে সমস্যা নেই, কিন্তু 20, মানে এই ক্যান্ডেলটা 80%-এর বেশি হইতে পারবে না, মানে এর 20%-এর বেশি হইলে সেটাকে আমরা রিসিভ করব না। আমি বুঝাইতে পারছি কিনা কথাটা? অপূর্ব ভাই, বুঝছেন কিনা আমার কথাটা? জি জি ভাই। ঠিক আছে। এইগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা অনলাইনে অহরহ পাবেন। আসলে এরকম ডিটেলস থাকে না বলা, শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনার অ্যাঙ্গেলফিন কোনটা সেটা বলা হচ্ছে। তাহলে পরে আমরা দেখবো কি, যদি সমান হয়ে যায় তাহলে বা কাছাকাছি হয় সেটাকে স্কিপ করব। মিনিমাম 20% জন্য ছোট বড় হয় বুলিশ ক্যান্ডেলটা, সেটা আমরা লক্ষ্য রাখবো। এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, তাহলে পরে আমরা এটাকে বলবো বুলিশ অ্যাঙ্গেলফিন। বুলিশ এঙ্গেলফিন। এবং রেজিস্ট্যান্সে যেটা পাবো সেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলটা বড় হবে, এটাকে বলবো বিয়ারিশ এঙ্গেলফিন। তাহলে এঙ্গেলফিন ক্যান্ডেলটা ক্লিয়ার হয়েছেন? কারো প্রশ্ন আছে কিনা এই ব্যাপারে? ভালো। মেল ভাই বলেন। আচ্ছা, এই যে 20% বড় হবে যেটা বললেন, একটু এগুলা জোরে বলেন তো তাহলে ইসমাইল এটা ভাই, শোনা যাচ্ছে না। বললাম যে আপনি বললেন যে 20% বড় হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। মানে বিয়ারিশ বুলিশ ক্যান্ডেলটা, জি। ধরুন বুলিশ করলে 40%, 40% বড় হয়ে গেল, ওই হ্যাঁ, ক্ষেত্রে কি হবে? এটা এগালফিন হবে? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো বললাম যে 40%। মানে এটা যদি আরো বড় হয়, 20%-এর জায়গায় 40 হয়েছে, 60 হয়েছে, সেটা এরকম, তাই তো? এরকম বলতেছে। হুম হুম হুম, রাইট হ্যাঁ, রাইট। এটাও অ্যাঙ্গেলফিন, মানে এই ক্যান্ডেলটাকে অ্যাঙ্গেল করলে পারে সেটা অ্যাঙ্গেলফিন। হ্যাঁ, মানে 20% এর নিচে হইতে পারবে না। হ্যাঁ, 20%-এর নিচে হইতে পারবে না। সেইগুলোকে আমরা স্কিপ করব। বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে পরে 20% বড় হইলে এটাকে আমরা বললাম যে বুলিশ অ্যাঙ্গেলফিন, আর উপরে রেজিস্ট্যান্সে হইলে সেটা বিয়ারিশ অ্যাঙ্গেলফিন, তাই তো? এবার ক্যান্ডেলটা যদি এরকম হয়, বিয়ারিশ ক্যান্ডেলটা জি। ডাউন ট্রেন্ডে আসতেছে, বিয়ারিশ ক্যান্ডেলটা বড়, এবং বুলিশ ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেলের চেয়ে 20% ছোট আছে, মানে বিপরীত চিত্র, আগের থেকে বিপরীত চিত্র। এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে এটাও একটা বুলিশ সিগন্যাল দেবে, এটাও একটা বুলিশ সিগন্যাল দিচ্ছে। তাহলে এইখান এই প্যাটার্নটাকে বলা হচ্ছে পিয়ার্সিং লাইন, শুধু উল্টে গেছে। আগে রেড ক্যান্ডেলটা 20% ছোট ছিল, এখন বুলিশ ক্যান্ডেলটা 20% ছোট আছে। তাহলে এটা একটা বুলিশ অ্যাঙ্গেলফিন বলা হয়। এই ক্যান্ডেলটা কোনো অবস্থায় 50%-এর নিচে আসা যাবে না। 50 থেকে 80-র মধ্যে থাকলে আমরা এটাকে বুলিশ পিয়ার্সিং লাইন বলবো, এবং পিয়ার্সিং লাইন হলে আমরা এখান থেকে বাই ট্রেড করব। এবং এই ক্যান্ডেলটা কখনো আদর্শিক মাপ হচ্ছে সামান্য একটু গ্যাপ ডাউনে ওপেন হবে। পিয়ার্সিং লাইন হওয়ার জন্য কি হইতে হবে? সামান্য একটু গ্যাপ ডাউনে ওপেন হবে। যদি সেটা নাও হয়, তারপরে আমরা সেটাকে পিয়ার্সিং লাইন হিসেবে জানবো, বুঝবো। ঠিক আছে, তবে গ্যাপ ডাউনে যদি ওপেন হয়, তাহলে সেটা আদর্শিক হবে। হ্যাঁ, এই আদর্শ একটা পিয়ার্সিং লাইন হয়েছে। পিয়ার্সিং লাইনটা ক্লিয়ার হয়েছেন? ডাবল ক্যান্ডেল স্টিক জি ভাই, প্যাটার্নের ক্লিয়ার। পিয়ার্সিং লাইন। খালি ইসমাইল ভাই ক্লিয়ার হইলে হবে না, অন্য আলামিন ভাই ক্লিয়ার কিনা? আলামিন ভাই জি শুনতেছেন? ভাই, ক্লিয়ার ক্লিয়ার আছে ভাই। ক্লিয়ার আছেন? আতিক ভাই ক্লিয়ার আছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে না পারলে প্রশ্ন করা যাবে। আচ্ছা, এবার তাহলে যদি বুঝতে পারেন, তাহলে পারা রেজিস্ট্যান্সে হলে কি হবে? রেজিস্ট্যান্সে এরকম হলে সেল ট্রেড নিয়ে। সেল ট্রেড নেবো। এইটাকে কি পিয়ার্সিং লাইনই বলবো?
এটার নাম আলাদা আছে, জি ভাইয়া। জিনিস একই, কাজ আলাদা। এটার নাম হচ্ছে হলো ডার্ক ডার্ক ক্লাউড কাভার। হ্যাঁ, ডার্ক ক্লাউড কাভার। হ্যাঁ, এটা হলো মানে কালো মেঘে আচ্ছন্ন। হুম, এরকম নাম, মানে জিনিস একই, শুধু নামটা আলাদা হয়েছে। এখান থেকে আমরা সেল ট্রেড করব। তাহলে পরে আমরা অ্যাঙ্গেলফিন বুঝলাম, পিয়ার্সিং লাইন বুঝলাম, ডার্ক ক্লাউড কভার বুঝলাম। তাহলে অ্যাঙ্গেলফিনের কয়টা প্যাটার্ন বুঝছি আমরা? ডাবল ক্যান্ডেল স্টিকে অ্যাঙ্গেলফিনের কয়টা প্যাটার্ন? তিনটা। অ্যাঙ্গেলফিনের কয়টা প্যাটার্ন? তিনটা ম্যাডাম। অ্যাঙ্গেলফিনের দুইটা। ইসমাইল ভাই কয়টা প্যাটার্ন? বিয়ারিশ বিয়ারিশ ইঙ্গলফিন। আর বুলিশ অ্যাঙ্গেলফিন, দুইটা প্যাটার্ন না? জি ভাইয়া। জি। এরপরে হচ্ছে হলো কি ডার্ক ক্লাউড কভার বুঝলাম, আর হচ্ছে মোট চারটা ভাই। টোটাল চারটে প্যাটার্ন আমরা বুঝলাম। এরপরে আমরা আমরা বুঝবো আর একটা প্যাটার্ন বুঝবো, যদি বিয়ারিশ ক্যান্ডেলের পরে একটা ছোট বুলিশ ক্যান্ডেল হয়, সেটা 50% হয়নি, বিয়ারিশ ক্যান্ডেলটা যতটুকু তার থেকে 50% হয় নাই, তাহলে পারা এই ক্যান্ডেল প্যাটার্নটাকে বলা হয় বুলিশ হারামি প্যাটার্ন। বুলিশ হারামি। হারামি মানে হচ্ছে, হারামি হলো জাপানি ভাষা, হারামি মানে হচ্ছে হলো গর্ভবতী। তাহলে পরা আমরা একটা সহজ জিনিস বুঝি, সহজ জিনিসটা হচ্ছে হলো কেন, ডাউন ট্রেন্ডে মার্কেট নেমে আসবে, সাপোর্ট যদি পাই আমরা, ডাউন ট্রেন্ডে মার্কেট নামতেছে, এরকম ডাউন ট্রেন্ডে আসার পর যদি সাপোর্ট তৈরি হয়, এখানে যদি প্রিভিয়াস সাপোর্ট থাকে বা বাই জোন থাকে, তাহলে এই জায়গায় একটা বিয়ারিশ ক্যান্ডেলের পরে যদি একটা ছোট বুলিশ ক্যান্ডেল হয়, স্পিনিং টপ, স্পিনিং টপের মতো বা হ্যামারের মতো, যেটা ইনভার্টেড হ্যামার, হ্যামার যেটাই হোক, তাহলে হ্যামার তো একটা নিজেই সিগন্যাল, স্পিনিং টপের পরে একটা বুলিশ ক্যান্ডেলের সিগন্যাল, বা এই এই প্রিভিয়াস ক্যান্ডেল আর এই ছোট ক্যান্ডেলটা মিলে একটা প্যাটার্ন হচ্ছে, এই প্যাটার্নটার নাম হচ্ছে বুলিশ হারামি। তাহলে 50%-এর নিচে যদি কোনো ক্যান্ডেল হয়, ক্রিয়েট হয়, তাহলে সেটাকে হারামি প্যাটার্ন বলতেছি আমরা, বুলিশ হারামি। আর এই প্যাটার্নটা যদি 80% আপ হয়ে যায়, 50-র উপরে আর 80-র নিচে, তাহলে আমরা বলতেছি কি এটাকে? বলেন, একজন বলেন, এই প্যাটার্নটার নাম কি? এই প্যাটার্নটা এখনই বললাম না, পিয়ার্সিং লাইন। এই প্যাটার্ন হচ্ছে পিয়ার্সিং লাইন। পিয়ার্সিং লাইন। এইটা হলো পিয়ার্সিং লাইন হইলো। আর এইরকম যদি 20% বড় হয়ে যায়, তাহলে কি হইলো? এঙ্গলফিন। অ্যাঙ্গেলফিন হইলো। খুব বুলিশ নর্মাল অ্যাঙ্গেল। বিষয়টা। একটা একটা ক্যান্ডেল থেকে ছোট ছোট হইলে, মানে 50% ছোট থাকলে পারা হারামি, 80%-এর মতো হইলে পারা সেটা পিয়ার্সিং লাইন, এবং যদি 20% বড় হয়ে যায় সেটা হলো অ্যাঙ্গেলফিন। তাহলে একটা ক্যান্ডেল দিয়ে আমরা তিনটে ক্যান্ডেল, 6টা প্যাটার্ন বুঝলাম। একটা ক্যান্ডেল দিয়ে 6টা প্যাটার্ন, এগুলো আমরা এখন মার্কেটে দেখবো ইনশাল্লাহ। তাহলে পারা এই এই 6টা প্যাটার্ন যে আমরা বুঝলাম, এটা হলো বুলিশ 3টা বুঝলাম, তাহলে সেম হলো বেয়ারিশ 3টা, শুধু ডার্ক ক্লাউড কাভার আর পিয়ার্সিং লাইনের আলাদা নাম আছে। আর অ্যাঙ্গেলফিন, বুলিশ অ্যাঙ্গেলফিন, বেয়ারিশ অ্যাঙ্গেলফিন, আর হচ্ছে বুলিশ হারামি, বেয়ারিশ হারামি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে 6টা প্যাটার্ন আমরা বুঝতে পারছি। আমরা আরেকটা প্যাটার্ন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে হলো মার্কেট যখন রানিং থাকে, সব এইগুলো যা বললাম সেটা হলো কেন, কোথায় হইতে হবে? সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সে হইতে হবে, তাই না? এখন আমরা যে প্যাটার্নটা নিয়ে কথা বলতেছি, এই প্যাটার্নটা সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া হলেও ক্রিয়েট করা যাবে। এটা হচ্ছে ট্রেড রানিং চলতেছে, ট্রেড রানিং আছে, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে সেল ট্রেড ধরেন, সেল ট্রেড এটা, অথবা বাই ট্রেড এটা, সেল ধরেন, যেহেতু নিচের দিকে নামাই দিছি, ভুল হয়ে গেছে।
তাহলে মার্কেট রেজিস্ট্যান্স থেকে নিচে ট্রেড সেল ট্রেড প্রিভিয়াস রানিং আছে, আগে থেকে রানিং আছে। রানিং থাকা অবস্থায় যদি এরকম দেখা যায় যে পরপর তিনটে ক্যান্ডেল বেয়ারিশ হয়েছে, পরপর তিনটে ক্যান্ডেল বেয়ারিশ, তাহলে পারা আমরা এই এইখানে বুঝবো যে এখানে একটা আরো আরো দূরে যাবে, আরো মার্কেটটা আরো ডাউনফল হবে, এটা একটা সেল প্যাটার্ন তৈরি হচ্ছে। তাহলে এইটার মধ্যে কোনো শর্ত আছে কিনা, এখানে কোনো শর্ত আছে কিনা, এখানে কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এখানে যে শর্তটা আছে সেটা হচ্ছে প্রতিটা বোঝা ক্যান্ডেল, যাচ্ছে ভাই, শর্ত আছে। শর্ত আছে প্রতিটা ক্যান্ডেল থেকে আর একটা ক্যান্ডেলের মোমেন্টাম বেশি, মানে একটা ক্যান্ডেল থেকে আর একটা ক্যান্ডেল বড় হয়েছে। এই ক্যান্ডেল থেকে বা এক নম্বর ক্যান্ডেল থেকে দুই নম্বর ক্যান্ডেলটা বড় হবে, দুই নম্বর ক্যান্ডেলটার থেকে তিন নম্বর ক্যান্ডেল বড় হবে। বিষয় যদি এরকম হয়ে যায় দুই নম্বর ক্যান্ডেলটা বড় আর তিন নম্বর ক্যান্ডেলটা একটু ছোট, তাহলে কিন্তু হবে না। মানে সিরিয়ালি হইতে হবে, এক দুই তিন সিরিয়ালি হইতে হবে। এর কোনো নির্দিষ্ট মাপ নাই কতটুক বড় হইতে হবে, কিন্তু বড় হইতে হবে, একটা থেকে আর একটা বড় হইতে হবে। পরপর তিনটে ক্যান্ডেল যদি এরকম হয়, তাহলে এই এই প্যাটার্নটাকে বলা হচ্ছে থ্রি ব্ল্যাক প্রো। কি বলা হচ্ছে? থ্রি ব্ল্যাক প্রো, তিনটে কালো কাক। হ্যাঁ, এই প্যাটার্ন থেকে বলা হচ্ছে। এইরকম প্যাটার্ন যদি আমরা মার্কেটে পাই তাহলে আমরা বুঝবো যে মার্কেটটা আরো বেশ দূরে, আরো অনেক দূরে একটা হিউজ মুভমেন্ট দেবে। ঠিক আছে, এই এই প্যাটার্নটা হলো রিয়ার প্যাটার্ন, খুব খুব অ্যাভেলেবেল না, সব সময় মার্কেটে পাওয়া যায় না। হ্যাঁ, তাহলে এর অপোজিট হলো বুলিশটা, বুলিশ হবে, তাহলে বুলিশ একই জিনিস হবে, তাই তো? এরকম বুলিশ হবে, এটা বুলিশ ধরে নেন, কালার চেঞ্জ করলাম না, যেহেতু রেকর্ড হচ্ছে কালারটা চেঞ্জ করে দিন। তাহলে এটা হচ্ছে বুলিশ, পরপর তিনটে বুলিশ ক্যান্ডেল হবে এবং প্রত্যেকটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল থেকে বড় হবে। কতটুক বড় হবে এটা নির্দিষ্ট মাপ নাই, বাট এক দুই তিন, একের থেকে দুই বড় হবে, দুইয়ের থেকে তিন বড় হবে। এটা এইটাকে বলা হচ্ছে থ্রি হোয়াইট সোলজার। এইটাকে বলা হয় নাম, নাম ফ্যাক্ট না, নাম মনে রাখতে গেলে পারা ট্রেড চলে যাবে, নাম মনে করে করতে গেলে ট্রেড চলে যাবে। তাহলে এই যে যে আমরা যে প্যাটার্ন গুলো জানলাম, আজকে আটটা প্যাটার্ন জানলাম, এই ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মার্কেটে তৈরি করে কিনা আমরা চলেন একটু মার্কেটে এটা একটু দেখি এবং সাপোর্ট রেজিস্ট্যান্সে খুঁজবো লাল এইখানে। ভাই, এটার ব্যাপারে একটা প্রশ্ন ছিল, একটু করবো এখন? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। যেটা হচ্ছে আপনার এখানে যে শ্যাডোর যে বিষয়, শ্যাডো বের হওয়া নিয়ে কোনো প্রবলেম আছে? আমরা শ্যাডো ধরবো না, শ্যাডোকে ই করে দেবো। বুঝতে পারছেন কি? বুঝছি। শ্যাডো বলতে এখানে ধরেন একটা ক্যান্ডেলের শ্যাডো বের হয়ে গেছে, ওই ক্ষেত্রে শ্যাডো তো হোক, কোনো প্রবলেম নেই। শ্যাডো হইলে সমস্যা নাই, শ্যাডোকে আমরা ধরবো না, আমরা জাস্ট কিন্তু আমাদের বডিটা ধরবো। গ্যাপটা দরকার আর বড় ছোট দরকার। হ্যাঁ হ্যাঁ, বডিটা দরকার, আমরা শুধু বডি ধরবো। তাহলে দেখেন আমরা এইটা দেখি। আচ্ছা, এই যে যে মাপটা দিছি, এই যে আমি বুলিঙ্গারটা, বুলিঙ্গার ব্র্যান্ড, এটা নিয়ে আমরা সামনে কথা বলবো। এটা হলো ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ, এইসব জায়গা থেকে মার্কেট কি হয়, এটা সাপোর্ট আর নিচে এটা রেজিস্ট্যান্স, নিচে হলো সাপোর্ট। রেজিস্ট্যান্সে মার্কেট লাগলে ফল ডাউন হবে এবং সাপোর্টে নিলে আপ হবে। দেখেন প্রত্যেকবার রেজিস্ট্যান্সে লাগছে আর ডাউন হয়েছে, রেজিস্ট্যান্সে লাগছে ডাউন হয়েছে, সাপোর্টে লাগছে আপ হয়েছে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা সামনে কথা বলবো ইনশাল্লাহ, কিভাবে এই ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা সেট করব, এটা নিয়ে সামনে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো এইখানে এখনই যে প্যাটার্নটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে একটা করে ক্যান্ডেল, আর একটা ক্যান্ডেল থেকে এক নম্বর ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেল বড় হবে। তাহলে এইখানে আপনাদের চোখের দৃষ্টিতে কি, স্বাভাবিক দৃষ্টিতে কি মনে হচ্ছে? একটা থেকে আর একটা বড় হয়নি? এই যে যে দাগগুলো দিছি, বড় হয়েছে কিনা? আলামিন ভাই, বড় হয়েছে? হ্যাঁ ভাই, বড় হয়েছে। বড় হয়েছে। আমি বলছিলাম যে এইরকম ক্যান্ডেল প্যাটার্ন যদি আপনি পান
তাহলে এটার একটা হিউজ মুভমেন্ট পাবেন, হিউজ। আপনি দেখেন তো কত দূর মুভমেন্ট হয়েছে। আমরা এত দূর কখনোই রাখতাম না। আমরা যে মানে ট্রেডার, তাতে এত বড় মুভমেন্ট কখনোই ধরে রাখতাম না, কিন্তু অনেকে আছে যারা এত বড় মুভমেন্ট সেল ধরে মানে লস ধরে রাখে। প্রফিট ধরে রাখি না, লস ধরে রাখি। তাহলে একটা প্যাটার্ন ক্লিয়ার। এটা রিয়ার ঘটে, সবসময় কিন্তু অ্যাভেলেবেল ঘটে না। এরপরে এটা বললাম সাপোর্ট, তাই না? এটা সাপোর্ট বললাম। এই যে এইখানে স্পিনিং টপ হয়েছে না, স্পিনিং টপ, বলেন একটু, কথা বলেন কেউ। জি জি স্পিনিং টপের পরে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, তো স্পিনিং টপটাকে কি এই বুলিশ ক্যান্ডেলটা ঢেকে দিছে কিনা? তাহলে স্পিনিং টপের পরে একটা বুলিশ ক্যান্ডেল হইলে এটা একটা সিগন্যাল হয়। এরপরে যদি আবার সেটাকে অ্যাঙ্গেলফিন হয়ে যায়, তাহলে এটা অ্যাঙ্গেলফিন হয়েছে কিনা? অ্যাঙ্গেলফিন হয় নাই নাকি, জি বুঝতে জি পারছেন? জি হয়েছে, হয়েছে। অ্যাঙ্গেলফিন হয়েছে। এরপরে মার্কেট এখানে আমরা বাই ট্রেড করবো, তাই তো? বাই ট্রেড করার পর মার্কেট ফল ডাউন হয়েছে। আমি অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল হলে সাধারণত কিছু আহ, দু একটা কথা এড়াই গেছে, যে অ্যাঙ্গেলফিন ক্যান্ডেল হইলে পরবর্তী ক্যান্ডেলটা অনেক সময় কি হয়, ডাউন হইতে পারে। তাহলে এই ক্যান্ডেলটা দেখেন ডাউন হয়েছে। ডাউন হওয়ার পর এরপরে আরেকটা ক্যান্ডেল হয়েছে, যেটা এই ডাউন ক্যান্ডেলটার 80% যায় থামছে। তাহলে এটা পিয়ার্সিং লাইন হয়েছে কিনা? জি জি তাহলে একটা অ্যাঙ্গেল ফিন হয়েছে, একটা পিয়ার্সিং লাইন হয়েছে। এখানে আমরা ট্রেডটা, এই যে ট্রেডটা বাই ট্রেডটা রাখবো না, ক্লোজ করে দেবো। এখানে ট্রেড রাখবো এবং এইখান থেকে এক্সট্রা সেকেন্ড ট্রেডও নিতে পারি। মার্কেটটা একটা বড় মুভমেন্ট দিছে। তো এরপরে আমরা অ্যাঙ্গেল ফিন বুঝলাম, পিয়ার্সিং লাইন বুঝলাম, একটা ডার্ক ক্লাউড কভার পাওয়া যায় কিনা, অন্য প্যাটার্ন গুলো পাওয়া যায় কিনা। এই যে এইটা কি বিয়ারিশ মুভমেন্ট না? বিয়ারিশ মুভমেন্ট হয়েছে কিনা? জি এরপরে এই যে যে ছোট ক্যান্ডেলটা, ছোট, এই যে কি 50%-এর ছোট আছে কিনা? এই বিয়ারিশ ক্যান্ডেলটা 50%-এর ছোট, ছোট। ছোট ছোট কিনা, আছে। পেটের ভিতরে কিনা? জি ভাই। তাহলে জি এটা জি কোন বড়। প্যাটার্ন হয়েছে? এটা কি কি প্যাটার্ন হয়েছে? হারামি ভাই পুলিশ বুলিশ, হারাম। বুলিশ হারামি হারামি হারামি। বুলিশ হারামি প্যাটার্ন হয়েছে। আপনি এইখানে বাই ট্রেড করবেন। মার্কেট এই পর্যন্ত মুভমেন্ট দিছে, এই পর্যন্ত মুভমেন্ট দিছে, এখন দিতেই আছে। কি এরপরে এইটা কি হয়েছে? এটা যদিও রেজিস্ট্যান্সে যায় নাই, এটা ডার্ক ক্লাউড কভার হয়েছে কিনা? বুলিশ মুভমেন্টের পরে একটা বেয়ারিশ মুভমেন্ট, সেটা 80%, 80% হয়েছে। যদিও এটা রেজিস্ট্যান্সে যায় নাই, এখানে ট্রেড করব না আমরা, ধরেন রেজিস্ট্যান্স থেকে একটা ট্রেড দেখি। আচ্ছা, যাই হোক, মানে সময় শেষ হয়ে গেছে, আর 2 মিনিট আছে। আজকের টপিকের উপর অথবা পুরাতন কোনো টপিকের উপর কোনো প্রশ্ন আছে কিনা কারো? কারো কোনো প্রশ্ন নাই? মানে ভুল ভালো না হচ্ছে, ভাই, আশা করি নাই। প্র্যাকটিস করতে যে ভুল হচ্ছে না, তা তো ভালো, আলহামদুলিল্লাহ, সবার ভালো হচ্ছে। তাইলে পারা অনুমতি দিলে আজকে ক্লোজ করে দিই, আগামীকালকে সেম সময় আবার দেখা হবে ইনশাল্লাহ।
রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।